আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রবলেম নামটা হচ্ছে বাইনারি কালারিং। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোড ফোর্সেস রাউন্ড 948 ডিপ 2 এর প্রবলেম নাম্বার বি বাইনারি কালারিং। তো এটার যেটা প্রবলেম এ সেটা আমরা অলরেডি সলভ করছি। আপনি একটু চেক করলে আমার হচ্ছে যে কোড ফোর্সেস প্লেলিস্ট সেখানে হচ্ছে পাবেন। তো আমরা শুরু করি এটা। তো প্রবলেমটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, কারণ হচ্ছে এই প্রবলেমটাকে যদি আমরা একটু ডিভাইড করি তাহলে আমাদের হচ্ছে আসলে তিনটা পার্টে ডিভাইড করা যায়। তো তিনটা পার্টে ডিভাইড করার পরে আস্তে আস্তে হচ্ছে আমরা এই কোডগুলো করব, দেন হচ্ছে আমরা ওটা পুরো প্রবলেমটা বুঝতে পারবো। তো প্রবলেমটা আমরা একটু পড়ে ফেলি, আপনারা একবার অবশ্যই প্রবলেমটা পড়ে নেবেন, না হলে হচ্ছে কোথায় কী জন্য কী কাজ করতেছি এটা হচ্ছে আপনাদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে, যার থেকে আপনাদের আসলে একটা ভালো কনসেপ্ট ক্রিয়েট করতে আর কি বাধাগ্রস্ত হবে। তো এখানে বলছে যে ইউ আর গিভেন এ পজিটিভ ইন্টিজার এক্স। একটা আপনাকে পজিটিভ ইন্টিজার দেওয়া থাকবে। পজিটিভ ইন্টিজার মানে কি, যেগুলো হচ্ছে আমাদের 1 2 3 এগুলো পজিটিভ, নেগেটিভ হতে পারবে না, পজিটিভ ইন্টিজার। আচ্ছা, ফাইন্ড অ্যানি অ্যারে অফ ইন্টিজার। হ্যাঁ, ফাইন্ড অ্যানি অ্যারে অফ ইন্টিজার, যেটা হচ্ছে A 0 A 1 আর এ পর্যন্ত। ওকে, এটা একটা অ্যারে যেটার ভ্যালু দেওয়া আছে 0 থেকে হচ্ছে n-1 পর্যন্ত। আচ্ছা, ফর হুইচ দ্য ফলোয়িং হোল্ডস। আচ্ছা, মেন জিনিস এগুলো হচ্ছে আমাদের কন্ডিশন বা কনস্ট্রেন্ট, যেটা আমরা বলি সেটা। তো বলে দিছে যে আমাদের n যেটা থাকবে, এখন কিন্তু আমরা হচ্ছে n নিয়ে আলোচনা করি নাই, আমরা সবার প্রথমে এক্স নিয়ে আলোচনা করছি। তো এন একটা টার্ম আসবে বা একটা নাম্বার আসবে, যেটা হবে হচ্ছে 1-এর সমান অথবা বড় এবং 32-এর সমান অথবা ছোট। আচ্ছা, তারপরে বলছে 2 নম্বরে যে এ আই ইজ 0 1 অর -1 হবে। তাহলে এইটা প্রবলেম নাম দেওয়া আছে বাইনারি কালারিং। বাইনারিতে আমরা জানি যে 0 আর 1 থাকে, কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে -1। তাহলে আমাদের টোটাল ভ্যালু এ আই, যে অ্যারেটা আমরা পাবো, সেই অ্যারেটাতে আমাদের কি কি থাকবে, 0 1 থাকবে, 0 থাকবে এবং বা অথবা -1 থাকতে পারে, যে এই তিনটার মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, ফর অল 0 থেকে যে এই আয়ের যে ভ্যালুটা, আয়ের ভ্যালুগুলো হবে হচ্ছে অবশ্যই 0 থেকে n-1। আমরা তো জানি স্বাভাবিকভাবে যে একটা অ্যারে যখন আমরা ক্রিয়েট করব তখন সেটা হচ্ছে 0 ইন্ডেক্স থেকে শুরু হয় আর n-1 পর্যন্ত হচ্ছে সে হচ্ছে নেয় বা এলিমেন্টগুলো নেয়। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে এক্স ইকুয়াল, এই যে এই এক্স যেটা সেটা ইকুয়াল বলে দিছে যে এটা লোয়ার বাউন্ড হচ্ছে। আমরা যখন এরকম সামেশন সাইন দেখব, সামেশন সাইনের নিচে যেটা দেখব সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর যেটা উপরে থাকে সেটা হচ্ছে আসলে আপার বাউন্ড, বা হচ্ছে যেখানে আমরা আসলে যাব বা আমাদের গন্তব্য যেটা বা এই পর্যন্ত চলবে এটা বুঝাইছে। তো এই পর্যন্ত আমাদের কি হবে, যে এ আই ইন্টু 2 to the power i, এটা হচ্ছে আমাদের আসবে আর কি এক্সের ভ্যালুগুলা। আচ্ছা, তারপরে এখানে বলছে দেয়ার ডাজ নট এক্সিস্ট অ্যান, এটা হচ্ছে একটা কনস্ট্রেন্ট, এটা হচ্ছে ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা ভালোভাবে মাথায় রাখতে হবে যে দেয়ার ডাজ নট এক্সিস্ট হ্যাভ অ্যান ইন্ডেক্স, যেটা হচ্ছে আয়ের ভ্যালু, হ্যাঁ, যেটা 0 সমান অথবা বড় হবে এবং n-2 এর আগ পর্যন্ত, সাজ দ্যাট বোথ এ আই নট ইকুয়াল 0 অ্যান্ড এ আই প্লাস 1 নট ইকুয়াল 0। এটার মানে কি, এটার মানে মনে করেন যে আপনাকে যেই ইয়াটা দেওয়া হয়েছে, যে অ্যারেটা আমরা পাবো অ্যাকচুয়ালি, এখানে আমরা দেখলে বুঝতে পারবো। এই যে এখানে আমরা অ্যারে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাপোজ ভাবলাম হচ্ছে এটা আই, তাহলে i+1 ইন্ডেক্স হচ্ছে এটা হবে i+1 ইন্ডেক্স। তো এই যে এখানে কত আছে, আই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে -1 আর i+1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0। এই দুইটাই কি আসলে মানে হচ্ছে নন জিরো? আমাদের ওখানে কিন্তু বলে দিছে যে এ আই ইজ নট ইকুয়াল 0 এবং অ্যান্ড যে এ আই প্লাস 1 ইজ নট ইকুয়াল টু 0, মানে পাশাপাশি দুইটা নন জিরো হওয়া যাবে না। তাহলে এখানে যদি আমাদের কোনোভাবে 0 না হয়ে এখানে যদি আমাদের 1 আসতো, তাহলে এই কন্ডিশনটা ব্রেক করতো, তাহলে সেটা হইতো না। কিন্তু এখন আমাদের এখানে -1 আছে আর এখানে হচ্ছে 0 আছে, তো একটা 0 আমরা পাচ্ছি, তাহলে এই কন্ডিশনটা ঠিক থাকতেছে আমাদের, এটাই বোঝাচ্ছে। কিন্তু এখানে আমাদের যদি এরকম আসতো পাশাপাশি দুইটা 1 থাকতো তাহলে হইতো না, তারপরে হচ্ছে -1 1 হইতো না, কিন্তু আমাদের হচ্ছে 1 অর 0 এভাবে হচ্ছে আমরা করতে পারবো।
তাহলে আমরা হচ্ছে এই কাজটা করতে পারবো না। তাহলে এই জিনিসটা আমরা একটু ভাস্ট ওয়েতে দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কই থেকে কই চলে আসলাম হুট করে। তো আসুন একটু দেখি আমরা একটু ভালো ওয়েতে, যে সবার প্রথমে আমি নিলাম সাপোজ 14, ঠিক আছে, এখানে দেয়া আছে 14। তো আমাদের ইনপুট আর আউটপুট টেস্ট কেস অবশ্যই আপনারা জানেন যে আমাদের আসলে কি ইনপুট হবে আর কি আউটপুট হবে। তো আউটপুট হবে, ইনপুট নিব হচ্ছে প্রত্যেকবার সবার প্রথমে একটা টেস্ট কেস, এটা হচ্ছে টিসি টেস্ট কেস, আর তারপরে হচ্ছে সে 60টা টেস্ট কেস, ঠিক আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, তো সবার প্রথমে 1 নিছে, 1এরটা পরে বলতেছি, আমি প্রথমে হচ্ছে 14এরটা বলতেছি। তো 14 এটার হচ্ছে আমাদের কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। তো 14-এর বাইনারি যদি আমরা করি তাহলে কি সমস্যা আসবে দেখেন একটু, যে এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু 14, তাহলে এটাকে যদি আমরা বাইনারি করি তাহলে এটার ভ্যালু অবশ্যই এরকম আসবে যে 14 হচ্ছে 0, দেন আসবে হচ্ছে 1, তারপরে আসবে হচ্ছে আবার 1, তারপরে আসবে হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 14-এর বাইনারি, ঠিক আছে। তাহলে এখন আমরা মানে কি করব এই বাইনারি ভ্যালু দেওয়া, এই ভ্যালুটা যদি আমাদের যদি ডাইরেক্ট প্রিন্ট করে দিতে বলতো তাহলে তো হইতো, কিন্তু এখানে আমাদের বলে দিছে যে আমাদেরকে 14-এর বাইনারি নিয়ে কাজ করতে হবে অবশ্যই। কিন্তু এই 14টা এখানে কিভাবে আসতেছে, এখানে আমি একবার দেখাই দিই, যারা বিগিনার্স আছেন তাদের জন্য সুবিধা হবে। তো এখানে আসলে আমাদের কি থাকে, 2 টু দি পাওয়ার 0 থাকে, তারপরে কত থাকে, এখানে 2 টু দি পাওয়ার 1 থাকে, তারপরে থাকে 2 টু দি পাওয়ার 2, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তো এগুলো যখন যোগ করব, কোনগুলো যোগ করব, শুধুমাত্র যেখানে যে ভ্যালুগুলোতে 1 আছে সেগুলো যদি আমি যোগ করি তাহলে কত পাবো, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1। তো এখানে যেহেতু 0 আছে এটা আমরা কাউন্ট করব না। আচ্ছা, তার অবশ্যই আপনারা যেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সেশন সেটা অবশ্যই আপনারা জানেন। তো এখানে আমাদের কত আসবে, 8 প্লাস 4 প্লাস এখানে আসবে হচ্ছে 2, টোটাল আসলো হচ্ছে আপনার 14। তো এই জিনিসটা আপনার এই যে 14 আসতেছে, তো আপনার হচ্ছে এটা হচ্ছে 14-এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। এখন আমাদেরকে এই যে বাইনারি এটা এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন এখানে যে আমাদের এখানে 3টা 1 একসাথে আছে পাশাপাশি, এই জিনিস থাকা যাবে না। আমাদের এই যে কন্ডিশনে বলে দিছিল, মেন কন্ডিশন কি ছিল, যে ai ইজ নট ইকুয়াল টু 0 অ্যান্ড ai প্লাস, একটু আগে যেটা আমি ডিসকাস করলাম, ai প্লাস এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এটা আমাদের হচ্ছে হওয়া যাবে না। তাহলে এখানে তো আমরা দেখতে, এই প্রথমেই দেখেন আপনি যদি এটা করেন তাহলে হচ্ছে এখানে আপনার কি হয়ে যাচ্ছে, যে এই জিনিসটা আপনার হচ্ছে এই যে এটা আই ধরলে এটা i প্লাস 1, এই দুটাই হচ্ছে নন জিরো। তো আমাদের তো এই কন্ডিশন মানতেছে না, তাহলে আমরা এই জিনিসটা প্রিন্ট করে দিতে পারবো না। তাহলে আমাদেরকে এমন কিছু প্রিন্ট করতে হবে যেন সেটার ভ্যালু আমাদের 14ই আসে, কিন্তু আমাদের এরকম হচ্ছে আসবে, মানে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা রেখে আমাদেরকে হচ্ছে এমন একটা ভ্যালু নিয়ে আসতে হবে, বাইনারি ভ্যালু। আর সেখানে হচ্ছে আমরা কি করতে পারবো, -1 নিয়ে আসতে পারবো। তো এই জিনিসটার একটা মেথড আছে, সেই মেথডটা আমি আপনাদেরকে এখন শেখাবো। এই মেথডটা আপনারা যারা জানেন না তারা হচ্ছে একটু বুঝে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আশা করি মেথড বানান ঠিক আছে। আচ্ছা, মেথড কি, মেথড হচ্ছে সবার প্রথম মেথড, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা যদি আবার আপনারা না বুঝেন তাহলে হচ্ছে সমস্যা হয়ে যাবে। আমরা বাইনারি সবসময় এভাবে হিসাব করি যে 0 1 1 1, এই যে ডান দিক থেকে বাম দিকে আসি, কিন্তু আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে, শুধুমাত্র এই প্রবলেমের ক্ষেত্রে, আবারও বলতেছি, শুধুমাত্র এই প্রবলেমের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা কি করছি, যে বাম দিক থেকে সলভ করছি, বাম দিক থেকে সলভ করে আমাদের হচ্ছে সেই জিনিসটা কাউন্ট করছি, ঠিক আছে। এই যে সবার প্রথমে 2 টু দি পাওয়ার 0, তারপর 2 টু দি পাওয়ার 1 2 3 4, এটা হচ্ছে আমাদের এভাবে বলে দিছে যে আমরা প্রথম যেই ভ্যালুটা পাবো এই ভ্যালুর সাথে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 0 ইন্টু করবো, তারপরে এটার সাথে 2 টু দি পাওয়ার 1 2 3 4, এভাবে হচ্ছে আমরা করতে করতে যাব। কিন্তু আমরা স্বাভাবিকভাবে বাইনারিতে এভাবে করি, কিন্তু আমরা বাইনারি অ্যাকচুয়ালি পাচ্ছি এরকম। তাহলে এটাকে সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে বলেন তো, এটা যেভাবে আছে সেটা তো রিভার্স ওয়েতে নিয়ে আসতে হবে, ঠিক আছে না। তাহলে প্রথম যে বাইনারিটা আমরা পাবো সেটাকে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, রিভার্স করে নিতে হবে। তাহলে এটা রিভার্স করলে আমাদের কী আসবে বলেন তো, 0 1 1 1, এটা আসবে রিভার্স করলে। তাহলে এই জিনিসটা নিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হবে। তাহলে এটা যদি আমরা এই প্রবলেমের মতো করে সাজাই তাহলে এটার সাথে হবে, এই জিরোর সাথে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 তো আসলে আমাদের কাউন্ট হবে না, এখানে হবে 2 টু দি পাওয়ার 1, এখানে 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা হচ্ছে 14 পাবো, এটা একটু বুঝতে হবে আপনাদের। এখন মেথডটা কি, মেথডটা হচ্ছে
আমরা এই জিনিসটাকে লিখে ফেলি যে এটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি যে পাশাপাশি 1 থাকবে না। এটা রিডিউসের একটা মেথড, সেটা হচ্ছে 0 1 তারপরে হচ্ছে 1 তারপরে হচ্ছে 1। এখন এই যে আমাদের সবার প্রথমে যে জিরোটা আসলো, এই জিরোর পরে এই জিরো তো জিরোর সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে পাশাপাশি 1 থাকা যাবে না বা পাশাপাশি হচ্ছে 1 থাকা যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মেন প্রবলেম। এটার ভ্যালু তো আমাদের আসলে 14ই আসে, তো এটা প্রিন্ট করতে পারবো না শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে এই যে এই কনস্ট্রেন্টটা। ঠিক আছে, এই কনস্ট্রেন্টের জন্য বা কন্ডিশনের জন্য আমরা হচ্ছে এটা প্রিন্ট করে দেখাতে পারবো না। তাহলে এটাকে আমরা রিডিউস করতে হলে এটার মেথড হচ্ছে যে সবার প্রথমে যেখানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি পর যেখানে 1 আছে, দেখেন এটার পরে একটা 1 আবার এটার পরে একটা 1, তো এটাকে আমাদের রিডিউস করতে হলে সবার প্রথমে কি করতে হবে যে এই যে 1 সবার প্রথম যেই 1টা থাকবে সেই 1টাকে আমরা হচ্ছে -1 করে দিব। তাহলে এই জিরোটা জিরো থাকবে, এই 1টাকে কি করব -1 করে দিব। এরপরে সে যতগুলা 1 পাবে প্রত্যেকটার জন্য 0 বসাবে, প্রত্যেকটার জন্য 0 বসাবে। আর সবার শেষে হচ্ছে সে আর তো কিছু নাই, তাহলে সবার শেষে সাপোজ আমি হচ্ছে 0 ভাবলাম যে সবার শেষে হচ্ছে 0 বসাইলাম। তো সবার শেষে 0 বসাইলে কিন্তু আমরা এইভাবে লাস্টে 0 আছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 4। তো এখানে যেহেতু 0 আছে এটা তো আমাদের এটার সাথে অ্যাড হবে না, তো 0 বসালেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এই যে 0, তো যখনই এখানে এই যে সবার শেষে 0 পাইলো তখন সে এখানে 1 বানায় দিবে, এটাই হচ্ছে মেন বিষয়। তাহলে এটাতে যদি আমরা এখন একটু হিসাব করে দেখি যে এখানে কত আছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, আর সবার শেষে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এখন এটা যদি আমরা হিসাব করি যে কার উপরে হচ্ছে 1 আছে, জিরোগুলো তো কাউন্ট হবে না বা অ্যাড হবে না, তাহলে আমাদের মেনলি অ্যাড করতে হবে হচ্ছে -1। তাহলে এটা হবে হচ্ছে -2, 2 টু দি পাওয়ার 1 মানে তো -2 প্লাস 1 আছে হচ্ছে এখানে, তাহলে এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত, -2 প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। কত পাচ্ছি আমরা, 14। আমাদের কিন্তু ভ্যালু ঠিক থাকলো, আমাদের মেন যে গোল সেটা কিন্তু ঠিক থাকলো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন যে আমাদের এখানে যে পাশাপাশি 1 ছিল এটা রিডিউস হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু কোথাও আর পাশাপাশি 1 নাই। এটাই হচ্ছে আমাদের মেন জিনিসটা করতে হবে। এরকম আমি আরেকটা উদাহরণ দেই। সাপোজ আপনি হচ্ছে 23 বাইনারি কত হবে আপনার, 23 বাইনারি হবে হচ্ছে 23 হচ্ছে একটা অড সংখ্যা, সো সরি সবার প্রথমে সে হচ্ছে অড 1 আসবে। তারপরে 23 এর অর্ধেক হবে হচ্ছে কত, 11। 11ও একটা অড নাম্বার, এই জন্য এটা 11 এর অর্ধেক কত, 6 একটা হচ্ছে ইভেন নাম্বার, এই জন্য 0। তারপরে 6 হচ্ছে, হ্যাঁ 6 এর অর্ধেক হচ্ছে 3 হচ্ছে অড, এই জন্য হচ্ছে 1। 3 এর অর্ধেক হচ্ছে 1, এই জন্য 1ও হচ্ছে অড, এই জন্য 1 বসায় দিব। আচ্ছা, 0-র জন্য আর কাউন্ট হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কত আসতেছে, এটা হচ্ছে আমাদের 23-এর বাইনারি ভ্যালু। এখন দেখেন তো এই 23-এর ক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা এক্সিস্ট করতেছে যে পাশাপাশি 1গুলো আছে, নন জিরো আর কি। তাহলে এই জিনিসও আমরা করতে পারবো না। এখন আমি যদি আপনাকে বলি যে আমরা অ্যান্সারটা কী করে পাবো, তাহলে এখন আমরা হচ্ছে এটা কিভাবে রিডিউস করব, তাহলে প্রসেস কি শিখাইছিলাম সবার প্রথমে যখন 1 পাবো সেটাকে হচ্ছে আমরা -1 বানাই দেব, সবার -1 বানাই দেব। দেন যখনই 1 পাবো তখন 0 বানাই দেব, আর 0 যখন পাবো তখন সেটারে 1 বানাই দেব, বানাই দিলাম। এই যে এইটুকুর জন্য কাজ শেষ। এটা কিন্তু দেখেন নন জিরো হয়ে গেছে। তো পরের হচ্ছে আমরা 1 আর 1টা রেখে দিলাম। এর পরের কাজে আবার আমরা হচ্ছে দেখব যে কোথাও আবার হচ্ছে ওভাবে পাশাপাশি 1 আছে কিনা, মানে নন জিরো আর কি, চেক করব। তাহলে দেখেন এখানে কোনো সমস্যা নেই, এখানে -1 এর পরে 0 আছে, পাশাপাশি কোথাও নন জিরো নাই। আচ্ছা, এরপরে 1 পাইলাম, তাহলে 1 এর জায়গায় আমরা কি করব, 1 এর জায়গায় আমরা হচ্ছে -1 দিয়ে দিব, আর পরবর্তী যতগুলো 1 পাবো সবগুলোতে 0 বসায় দিব। দেন সবার শেষে আমরা কি করতেছি, একটা 0 বসে নিতেছি। এই 0 কিন্তু আসলে কোনো ভ্যালু অ্যাড করতেছে না। আমি যদি বলি আপনারে ডেসিমালে এটা 10 আছে, এই 10-এর আগে যদি আপনি 1000টাও 0 বসান, কোনো ভ্যালু অ্যাড করবে না। সেমভাবে এটাও কিন্তু কোনো ভ্যালু অ্যাড করবে না, কারণ এই বাইনারিটা কিন্তু আমরা কিন্তু সরাসরি হচ্ছে
ইয়ে করতেছি না, মানে এটা তো জিরো ভ্যালু, এই জিরোর সাথে আপনি 2^5 দেন আর 2^6 দেন, কোনো ভ্যালু আসলে অ্যাড করবে না। তো এই জন্য যখনই আমি হচ্ছে একটা এক্সট্রা জিরো সবসময় শেষে বসায় নিব চেক করার জন্য, তো যখনই জিরো পাবো তখনই সে এটা 1 বানায় দিবে, এই শেষ। তাহলে এখন আমরা দেখি তো এই ভ্যালুটা আসলে 1 হচ্ছে কিনা আমাদের কোশ্চিন মোতাবেক। তাহলে 23-এর বাইনারি কিন্তু এইটা, কিন্তু আমি কিন্তু আগের বার একবার রিভার্স করে নিয়েছিলাম, কিন্তু এবার রিভার্স করলাম না কেন বলেন তো? কারণ এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম নাম্বার, এটা রিভার্স করলেও সেমই আসবে। দেখেন এটা যদি রিভার্স করি তাহলে হচ্ছে এইটা সবার আগে আসবে, তারপরে এই 1 আগে আসলো, তারপরে 0 বসলো, তারপরে এই 1, তারপরে এই 1। দেখেন প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম সংখ্যা বা নাম্বার সম্পর্কে আপনারা জানেন যে যেটা আসলে রিভার্স করে লিখলেও সেম হয়। তো 23-এর বাইনারি হচ্ছে একটা প্যালিন্ড্রোম নাম্বার, তো এটা সেম আছে, এই জন্য আমি আসলে রিভার্সের কথাটা এখানে উল্লেখ করি নাই, এটা হচ্ছে মেন বিষয় ছিল। তো তারপরে কি করলাম আমরা, এই যে প্রথম থেকে আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে আমরা এখানে মানে কাজ করলাম আর কি, যে সবার প্রথমে যখন হচ্ছে 1 পাচ্ছি সেটা হচ্ছে -1 করে দিচ্ছি, তারপরে যতবার 1 পাবো ততবার 0 বসাবো, দেন যখনই 0 পাবো তখনই হচ্ছে আমরা 1 বসাই দেবো। তাহলে দেখেন তো এটা এই প্রসেসের মাধ্যমে বা এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, পাশাপাশি 1গুলোকে সরাই দিতে পারতেছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা হিসেব করে দেখি একটু এখানে 23 আসছে কিনা। তাহলে এটা হচ্ছে 2^0, এটা 1, এটা হচ্ছে 2^2, এটা 3, এটা 4। আমি এগুলো ছোট করে লিখতেছি কারণ এগুলো আসলে আমাদের অ্যাড হবে না, কারণ এগুলো জিরো ভ্যালু। আচ্ছা, আপনারা অবশ্যই বাইনারির যেই মেকানিজম সেগুলো জানেন। আচ্ছা, তারপরে এখানে 4, তাহলে এখানে আসবে হচ্ছে 2^5। তাহলে এইগুলো হচ্ছে মাইনাসে আসবে আর এটা আসবে হচ্ছে প্লাসে। তাহলে আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। এখানে হচ্ছে -2^0 মানে হচ্ছে 1, তারপরে -2^2 মানে হচ্ছে 4, তারপরে হচ্ছে এটা তো প্লাস, এখানে তো 1 আছে এই জন্য প্লাস হবে। তো 2^5 মানে হচ্ছে 32। তাহলে দেখেন তো 32 এর থেকে আপনি যদি কত, এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কত নিয়েছিলাম, অ্যাকচুয়ালি নিয়েছিলাম হচ্ছে আমরা 23। তাহলে 32 এর থেকে আমাদের 23 আসতে আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কত, 2^0, 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। আমি কি কোথাও ওকে, সো একটা জিনিস আমি ভুল করে ফেলছি প্রথমে, এটা অ্যাকচুয়ালি 23 না, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 27, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি 27-এর বাইনারি, আমি একটু ভুল করে ফেলছি, সরি। তো এটা হচ্ছে আপনারা 27 ভাববেন। তো দেখেন তাহলে হচ্ছে আমাদের 30, এখানে আমাদের কত ছিল, এটা যেহেতু 27 আসতেছে তাহলে আমাদের এখানেও 27 আসতে হবে। তাহলে 32 এর থেকে আমরা যদি -5 করি তাহলে আসে হচ্ছে আমাদের 27। এটাই হচ্ছে আমাদের মেন বিষয়, ঠিক আছে? তো এটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নাই। তো আমি আসলে এখন আমি তাহলে একটা জিনিস দেখাই যে আমরা বাইনারি থেকে, সরি ডেসিমাল থেকে, ঠিক আছে, যে ডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারি নাম্বার করব, এটার কোডটা আমরা একবার বুঝবো, তারপরে সরাসরি হচ্ছে কোডে চলে যাব। তো ডেসিমালে ধর সাপোজ আমি 23-এরটা নিলাম, এবার আমরা একটু করে দেখব যে আমরা যদি প্রোগ্রামেটিক্যালি করতে যাই এটা হচ্ছে এভাবে কাজ করে, যে 23 কি আমাদের হচ্ছে ইভেন যদি হয় তাহলে হচ্ছে 0 আসবে, আর অড যদি হয় তাহলে হচ্ছে 1 বসবে, আর আমরা প্রত্যেকবার হচ্ছে অর্ধেক করব। তাহলে আমরা করতে থাকি ডান দিক থেকে আর কি। তাহলে 23 সবার প্রথমে ইভেন নাকি অড, অড, তাহলে সবার প্রথমে 1 আসলো, তারপরে আবার 23-কে অর্ধেক করব, 23-এর 32 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে আমাদের 11, 11 না, ওকে, তাহলে 11 আসলো। 11 কিভাবে আসে, এখানে হচ্ছে 11.5 আসে। তো আমরা হচ্ছে পয়েন্টের পরের ভ্যালু আমরা নিব না, শুধুমাত্র এই আগের ভ্যালুটা নিব 11। তাহলে 11 হচ্ছে অড, অড নিয়ে নিলাম। এবার হচ্ছে এই 11কে আবার আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে আমাদের আসবে 5.5। তাহলে এবার আমরা 5 নিব, 5ও একটা অড নাম্বার, এই জন্য 1 আসবে। আচ্ছা, 5-এর অর্ধেক কত, এবার হচ্ছে 5-এর তাহলে 2 পয়েন্ট সামথিং। তো 2 হচ্ছে আমাদের একটা ইভেন সংখ্যা, এই জন্য আমাদের 0 আসবে। আর 2 এর অর্ধেক কত, 1, তো 1 হচ্ছে একটা কি নাম্বার, অড নাম্বার, এই জন্য 1 বসে দেবো। তো অ্যাকচুয়ালি 23 এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এখানেও দেখেন আমাদের ওই যে সেম জিনিসটা এক্সিস্ট করতেছে, যেটা আমাদের আসলে রাখা যাবে না। তো এটা আমরা হচ্ছে রিডিউস করব। তো এটা রিডিউস করলে কী হবে বলেন তো, এটা সবার প্রথমে হচ্ছে আমরা একটা রিভার্স করে নিব, ঠিক আছে? রিভার্স করে নিলে কি আসতেছে, 3টা 1, 0, 1। তাহলে এরপরে আমাদের প্রসেস কি, 1 যখন পাবো, যখন এরকম পাশাপাশি 1 পাবো, তখন হচ্ছে আমরা কি করব, -1 বসায় দিব
আর এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, জিরো বসায় দেবো ওয়ানের পরিবর্তে। তারপরে যখনই আমরা জিরো পাবো তখন সেটারে ওয়ান বানাই দেবো, দেন এই পরের ওয়ানটা এখানে থেকে যাবে। তারপরের বারে আমরা আবার চেক করব, করে হচ্ছে ওয়ান বসাইলাম, জিরো জিরো বসাইলাম, এখানে এসে দেখলো যে সে ওই জিনিসটা এক্সিস্ট করতেছে, পাশাপাশি নন জিরো। তাহলে প্রথম ওয়ানের জন্য মাইনাস ওয়ান বসাবো, পরের ওয়ানের জন্য জিরো, আর পরে তো কিছু নাই, মানে হচ্ছে আমরা একটা জিরো অ্যাড করে নিই সবসময়, এটা আমরা জানি। তো এটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি অ্যাড করে দেব। তো এই জিরো যখন আসবে তখন হচ্ছে ওয়ান আসবে। তো এখানে যখন আপনি হচ্ছে ওই সেম হিসাবটা করতে যাবেন তখন হচ্ছে আপনার কি আসবে, যে 23, এটা আপনি হিসাব করে দেখলে 23 পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। তো এখন আমরা একটু কোডটা দেখে ফেলি কীভাবে করছি। তাহলে সবার প্রথমে হচ্ছে আমি চেক করছি যে পরেরটাও ওয়ান কিনা, যে প্রথমটা ওয়ান কিনা এবং পরেরটা ওয়ান কিনা। দেন এভাবে ওয়ান হইতে থাকলে আমরা হচ্ছে জাস্ট যেভাবে কাজগুলো আমি বর্ণনা করছি সেম জিনিসটাই হচ্ছে আমি কোডে এক্সপ্লেন করছি, মানে কোডে হচ্ছে এক্সপ্যান্ড করছি। আচ্ছা, তো সবার প্রথমে আমরা হচ্ছে এক্স নিলাম, দেন আমরা একটা ভেক্টর নিছি, দেন ওই যে বাইনারি ভ্যালুর জন্য আমি সব লিখে রাখছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো বাইনারি ভ্যালু পাওয়ার জন্য আমরা সবার প্রথমে হচ্ছে এই ভ্যালুটা পাচ্ছি। তো এটা যেভাবে কাজ করে এটা হচ্ছে আমাদের এই যে ভিসি এর মধ্যে হচ্ছে এই ভেক্টর নিছি, এই ভেক্টরের মধ্যে মানে আসলে পুশব্যাক করবে, মানে ঢুকবে আর কি। তাহলে ভেক্টরটা আসলে এরকম হবে যে সবার প্রথমে আমি 23 যদি রাখি, তাহলে 23 সবার প্রথমে কি আসতেছে, ওয়ান, অড, এই যে ওয়ান আসলো, 23-এর অর্ধেক 11, ওয়ান আসলো। তারপরে 11-এর অর্ধেক 5, ওয়ান আসলো। তারপরে 5-এর অর্ধেক 2, 0, তারপরে হচ্ছে আবার হচ্ছে ওয়ান। তাহলে এভাবে ভেক্টরে ঢুকতেছে। কিন্তু আমরা কিন্তু দেখেন এটা কিন্তু এক্স্যাক্টলি অলরেডি রিভার্সেই কিন্তু চলে আসতেছে, এই জন্য আমাদের কিন্তু আবার নতুন করে রিভার্স করা লাগতেছে না। একটু আপনারা বোঝার চেষ্টা করেন যে প্রথমে হচ্ছে আমরা 23-এর অ্যাকচুয়ালি ভ্যালু পাচ্ছিলাম হচ্ছে এরকম, কিন্তু আমরা যখন প্রোগ্রামে করতেছি সেটা হচ্ছে আমরা রিভার্স ওয়েতে পাচ্ছি। তো যদি আপনাকে কখনো সরাসরি বাইনারি প্রিন্ট করতে হয় তাহলে আপনি হচ্ছে এই কোডটাই জাস্ট আপনি শেষে আসা রিভার্স করে দিবেন, তাহলে হচ্ছে আপনার কাজ শেষ। কিন্তু এই প্রবলেমে যেহেতু আমাদের রিভার্স করা লাগতেছে এই জন্য আমরা রিভার্স করব না। ওকে, তাহলে এরপরে আমি কি করতেছি, প্রত্যেকটা সংখ্যা শেষে হচ্ছে জিরো অ্যাড করে দিচ্ছি, যেটা কোনো আসলে ভ্যালু অ্যাড করে না, ওই যে 10-এর আগে একটা শূন্য বসানোর যেটা, সেটাই। তো এটা যখন আপনি রিভার্স করবেন তখন হচ্ছে 0 1 0 এরকম আসবে আর কি। তো এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে কন্ডিশন চেকিং ছিল যে পাশাপাশি দুইটা মানে নন জিরো হইতে পারবে না, তাহলে এখানে আমরা ফর লুপ নিছি। ফর লুপ হচ্ছে আপনার ওই যে ভিসির সাইজ পর্যন্ত চলবে, সাইজের মানে -1 পর্যন্ত, কারণ হচ্ছে আমরা এখানে প্লাস চেক করব। যখন আমি হচ্ছে এখানে থাকবো তখন হচ্ছে আমি এটাও চেক করে ফেলবো। তো শেষে আমি যদি এখানে -1 না নেই, তাহলে যদি আমি এই শেষে যাই তখন শেষে কিন্তু যাবো তখন পরের এটা খুঁজে পাবো না, এখানে কোনো ভ্যালু খুঁজে পাবো না, তখন হচ্ছে এখানে বাউন্ড একটা প্রবলেম আসবে আর কি, বাউন্ডারি প্রবলেম। ঠিক আছে, তো এই জন্য আমি হচ্ছে -1 নিছি, মানে হচ্ছে এখানে চলবে হচ্ছে এই যে 0 অ্যাড করার পরে এখান পর্যন্ত চলবে, এখানে আর কি যাবে না শেষ পর্যন্ত আর কি। আচ্ছা, এরপরে আমরা আবার ভিতরে আরেকটা ফর লুপ নিলাম। এই ফর লুপে আমরা হচ্ছে জে নিলাম, কারণ হচ্ছে আমি যদি ওই অ্যারেটা দেখাই 1 1 1, তারপরে হচ্ছে 0 1, এটা হচ্ছে 23 এর জন্য ছিল। ঠিক আছে, তো এটা যখন আসবে তো সবার প্রথমে সে এখানে চেক করবে এই ইফের মধ্যে, যে এই যে এই ইফ যে VCI = 1 অ্যান্ড VCI + 1 = 1, হ্যাঁ এখানে তাই আছে, এটা I আর এটা I + 1। তখন সে এই ফর লুপের মধ্যে ঢুকে কি করবে দেখেন, যে চেক করবে যে VCJ = 0 কিনা। এই যে আয়ের ভ্যালু কিন্তু এখন 0-তে আছে, ওই 0টা হচ্ছে J এর মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, তো ভিসি যখন 0 তখন সেটা আসলে 0 কিনা। তো যদি 0 না হয় সেটাকে আমরা সবগুলোরে 0 বানাই দেবো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী করতেছিলাম, এখানে কিন্তু 1 বানাইছিলাম, কিন্তু এখানে তো আমরা আসলে 0 বানাইলাম। কেন 0 বানাইলাম পরে বলতেছি, প্রথম থেকে আমরা সবগুলোরে হচ্ছে 0 বানাইতে যাব। দেন যখনই এখানে হচ্ছে 0 পাবে, এখানে 0 পাবে, এই যে VJ = 0 যখন পেলো তখন সে দেখেন কি করছে, এই যে VCJ = 1, মানে হচ্ছে এই ভ্যালুতে হচ্ছে 1 বসায় দিছে। আর এই যে আই কিন্তু শুরু হয়েছিল এখান থেকে, এই যে একদম প্রথমে আই কিন্তু এখনও এখানে এক্সিস্ট করতেছে, লুপ কিন্তু এখনও ঘুরে নাই পুরোটা, মানে এই বাইরের আউটার লুপটা। তো ওই জায়গায় দেখেন এই যে VI-তে 0-র পরিবর্তে -1 বসায় দিল, এটাই হচ্ছে মেন জিনিস। তারপরে ব্রেক করে দিল। দেন
আমাদের এখন আপাতত আমরা কি পাইলাম, যে এখন পর্যন্ত ভিসি আপডেটেড ভিসি পাইলাম হচ্ছে এটা 1, আর এই 1টা শেষে আছে। আর এরপরে তো আমরা একটা শূন্য অ্যাড করছিলাম, ওটা লিখি নাই, সরি, এখানে শূন্য থাকবে, সরি। তো এখানে হচ্ছে শূন্য আসবে। এরপরে আমরা দেখতেছি এই জিনিসটা আবার ক্রিয়েট হয়েছে, তাহলে আমাদের কি হবে, -1 0 0, এই 1-এর জন্য প্রথমে হচ্ছে সে 0 বসাইবে, এই যে এখানে ভিসি জে ইকুয়াল 0, তখন মানে 0 যদি না হয়, এখানে তো 1 পাচ্ছে, তখন সে 0 বসাই দিচ্ছে প্রথমে, ইনিশিয়ালি হচ্ছে 0 বসাই দিচ্ছে, তারপরে সবগুলোই হচ্ছে 1-এর জন্য 0, আর যখনই 0 পাচ্ছে তখন সে 1 বসাই দিচ্ছে। আর যখনই সে 1 পাবে, যখনই সে 0 পাওয়া যাচ্ছে, তখন সে ওই যে আই কিন্তু এখানে এক্সিস্ট করতেছিল, তো এইখানে এই 0টা কেটে এই যে VI -1 বসায় দিচ্ছে, তাহলে আমাদের ফাইনালাইজড জিনিসটা আসতেছে -1 0 0 -1, তারপর হচ্ছে 0 1, এরকম আর কি। তো এটাই হচ্ছে মেন বিষয়। তো আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পারছেন। আর এরপরে সবার শেষে হচ্ছে আমি প্রিন্ট করে দিছি। এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে, যে প্রথমে হচ্ছে সাইজ প্রিন্ট, সবার প্রথমে হচ্ছে ওই ভিসি সাইজ প্রিন্ট করে দিছি, আর জাস্ট আমি ভিসি প্রিন্ট করে দিছি। তো এখানে একটা আপনাদের বলা আছে, এই জিনিসটা পড়বেন, নাহলে হচ্ছে আপনার এখান থেকে ম্যাচ করবে না, যে ইফ দেয়ার আর মাল্টিপল ভ্যালিড অ্যারেস, আপনার যদি ভ্যালিড মাল্টিপল অ্যারেস থাকে তাহলে আপনি যে কোনো একটা প্রিন্ট করতে পারবেন। তো এখানে দেখেন এদের 5 আসছে, কিন্তু আমার প্রোগ্রামে এখানে আসলে অ্যাকচুয়ালি 6 আসবে, এখানে একটা 0 আসবে। তো এই 0 দিয়েও আপনি হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারবেন। এটা আমার একদম অ্যাকসেপ্টেড প্রবলেম, এই যে অ্যাকসেপ্টেড। তো আপনারা হচ্ছে আমি এখানে যেটা দেখাইছে আমি অ্যাকচুয়ালি এটা প্রিন্ট করি নাই। তো আপনার প্রোগ্রামটা আমার হচ্ছে কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যখন রান করবেন তখন বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কোথায় কী হচ্ছে। আর যদি বুঝে না থাকেন, আরেকবার ভিডিওটা একবার প্রথম থেকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে পুরো প্রসেসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আরেকটা রিকোয়েস্ট সবার কাছে, যে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা সাবস্ক্রাইব করতে বলি এই জন্যে যে আপনাদের আসলে ফিডব্যাকটা জানা জরুরি, যে আমি আপনাদের আসলে বোঝাতে পারতেছি কিনা। তো অবশ্যই যখন আপনি সাবস্ক্রাইব করবেন তখন আমি বুঝতে পারবো যে আপনি আসলে আমার ভিডিওগুলো আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন। এই জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি হচ্ছে সাবস্ক্রাইব করতেছেন। তো এটা আমার আসলে ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।